আজকে দেখাবো ছোট বড় সবার পছন্দের আমের ক্যান্ডি আচারের রেসিপি। এই রেসিপি ফলো করে আচার বানালে 1 বছর সংরক্ষণ করতে পারবেন। আমের সিজন প্রায় চলে যাচ্ছে, এখন কিন্তু আচার না বানালে মিস হয়ে যাবে। কম বেশি আমরা সবাই বিভিন্ন রকমের আচার তৈরি করছি, কিন্তু এই আচারটা অন্য আচারের থেকে সম্পূর্ণই আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসে, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপিটা দেখে আসা যাক। সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু আজকে আমের আচার তৈরি করব, তাই সবার প্রথমে লাগবে আমাদের কাঁচা আম। আমটা পরিষ্কার করে ধুয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। আজকে আচারটা তৈরি করব এইভাবে কাঁচা আমের খোসা সহ। আমের আচার তৈরি করার জন্য এই আমটা একদম পারফেক্ট ছিল। আমের বিচিটা এখনো সম্পূর্ণ শক্ত হয়নি। এবারে আচারটা একটু মাখিয়ে নিব লবণ এবং হলুদ দিয়ে। লবণ এবং হলুদ দিয়ে সূর্যের তাপে একটু রেখে দিলে কিন্তু এই আচারটা অনেক বেশি ভালো হয়। এবারে আমটা ভালো করে হাত দিয়ে মা মাখিয়ে নিচ্ছে। আমের আটিগুলো এরকম হালকা একটু শক্ত হলে আচারগুলো খেতে অনেক বেশি ভালো হয়। তারপরে আমগুলো দিয়ে দিলাম সূর্যের নিচে, রোদ্রের নিচে রেখে দিতে হবে 6 থেকে 7 ঘন্টা। আমগুলো দেখতে তো অনেক বেশি ভালো লাগছিল। খোসা সহকারে আমের আচার বানিয়েছেন কে কে অবশ্যই কমেন্টে জানাবেন। আম্মুর হাতের সব ধরনের আচারগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবারে আম্মু একটা আচারের মশলা তৈরি করে নিবে। প্রথমে এখানে আম্মু বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছে। এবারে দিয়ে দিয়েছে 5 ফোড়ন এবং এলাচ। এখানে তো আম্মু আবার নরমাল জিরাটাও ব্যবহার করেছে। এই মশলাগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরে আম্মু এগুলো গুঁড়া করে নিবে। এটাই কিন্তু আচারের মূল মশলা বলা চলে। প্রায় সব ধরনের আচারে এই মশলাটা দেওয়া হয়। এত সুন্দর ঘ্রাণ আসছিল এই ভাজা মশলার, সে আর কি বলবো। 5 ফোড়নের গুঁড়া ছাড়া তো আচার তৈরি করাই হয় না। আমগুলো তো এখন আচার বানানোর জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারে আম্মু আচারটা তৈরি করে নিবে। আচারটা তৈরি করার জন্য প্রথমে আম্মু চুলায় কড়াইটা দিয়ে দিল পরিমাণ মতো সরিষার তেল। এই তেলে সব আচারই ভালো হয়। তেলের মধ্যে দিয়ে দিল বেশ কয়েকটা শুকনো মরিচ, তার মধ্যে দিয়ে দিল বেশ অনেকগুলো জিরা। এবারে আম্মু দিয়ে দিবে মাখানো আমগুলো। তারপরে তেলের মধ্যে বেশ অনেকক্ষণ যাবত আম্মু আচারটা কষিয়ে নিবে। অনেকেই বলতেই পারেন রসুন বাটা আদা বাটা দেয়নি, যে আচারটা বানাচ্ছি সেটাতে রসুন বাটা এবং আদা বাটা না দিলেও চলে। এখানে আমটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না আমটা একটু নরম হয়ে আসছে। এই আমটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে আচারটা কিন্তু ততটাই ভালো হবে। এইখানে বেশি মশলা ব্যবহার করা যাবে না। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আম্মু দিয়ে দিবে বেশ অনেকগুলো চিনি। চিনির পরিমাণটা কিন্তু অনেক বেশি দিতে হবে এই আচারে। চিনিটা বেশি না দিলে কিন্তু আচারটা পারফেক্ট হবে না। এবারে চিনিটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এই আচারে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, নাড়তেই থাকতে হবে যতক্ষণ চিনিটা গলে না যায়। আর এই তো চিনিটা একদম গলে গিয়েছে। বেশ অনেকক্ষণ কম আছে চুলায় রান্না করে নিতে হবে। এই আচারটা তৈরি করার সময় একদমই তাড়াহুড়ো করা যাবে না। চিনিটা গলে এই তো কত সুন্দর মিশে গিয়েছে আচারের সাথে। এই আচারটা খেতে কিন্তু একদম চকলেটের মতো হবে। বেশি চিনি দেওয়ার কারণে কিন্তু এই আচারটা এত সুন্দর হয়েছে। আচারটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আচারটা কতটা মজার ছিল। এই তো আচারটা একদম হয়ে গিয়েছে আর আম্মু আমাদের নামিয়ে দিল। আচারটা এত মজা হয়েছিল যে নামানোর সাথে সাথে আমরা খেয়ে প্রায় শেষ করে ফেলছি। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইখানে হাতে করে তো আমি চাটনির মতো করে খাচ্ছিলাম। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমের সময় তো প্রায় শেষ হয়ে আসছে, মানে আম পাকার সময় হয়ে আসছে। তো আজকের আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।